আর কি বলবো ভাই, বললে মা মার খায় আর না বললে বাপ ব্যাং খায়, কিচ্ছু বলা যাবে না। কিছু উপর দিকে থুতু ফেললে বলো বলো নিজের গায়ে পড়ে। তাই নিজের গায়ে যদি থুতু পড়ে, পাড়ার লোক, গ্রামের লোক, অন্যান্য জেলার লোককে পরিষ্কার করতে হবে না নিজেকে পরিষ্কার করতে হবে? একটা গুলি খেয়েই শুয়ে পড়ছে, দুঘাড়া লাঠির ভাই দুটো ঘা দিয়েছে, ভাইজান মেরেছে, হুজুর হুজুর। হ্যাঁ 34টা তীর, কটা? 34টা তীর এই বুকটাই মেরেছিল হুসাইনের। এমনি টুপিটা পেয়েছিস, এমনি দাঁড়িটা পেয়েছো, এমনি হ্যাঁ এমনি পাঞ্জাবিটা পেয়েছো, এমনি পেয়েছো? তুমি জানো এই টুপিদারি পাঞ্জাবিটা পাওয়ার আগ পর্যন্ত হাজার হাজার নয় কোটি 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 ইমানদার শহীদ হয়েছে। আর তারা শহীদ হয়েছে বলেই অত সহজ টুপি আর দাড়িটা পেয়েছো, অত সহজে তুমি ইসলামে প্রবেশ করেছো। এমনি নয়। আল্লাহ নবী ফজরের নামাজটা আগে পড়ে নিলে, এ জওয়ান যুবকেরা, নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দু পা করে আল্লাহর মসজিদ নববীর একটা জায়গায় বসলেন। সাহাবাই কিরামেরা বসে আছে, আল্লাহ নিয়ে বসে বসে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, একত্ববাদের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। আল্লাহ নবী কথা বলতে বলতে নবী মাথাটা তুলে দেখে একদিকে হযরত হুসাইন দাঁড়িয়ে আছে, একদিকে হযরত হাসান দাঁড়িয়ে আছে, একদিকে হযরত হাসান দাঁড়িয়ে আছে, একদিকে হযরত হুসাইন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা সাইড দিয়ে দাও, সাইড দাও, আমার হাসানকে আমার কাছে আসতে দাও, আমার হুসাইনকে আমার কাছে আসতে দাও। আল্লাহ নবী সাহাবারা রাস্তা করে দিলেন। হযরত হাসান হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। হুসাইন হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। কোন হুসাইন, কোন হুসাইন, কোন হুসাইন? এ যুবকেরা, কারবালার জমিনে হযরত হুসাইনকে শহীদ করা হয়, ঘর থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হয়, ঘর থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হয়, 70টা ঘোড়াকে সাজিয়ে রাখা হয়, 70টা ঘোড়াকে সাজিয়ে রাখা হয়। এ যুবকেরা, প্রত্যেক ঘোড়ার পায়ের নিচে, খুরের নিচে একটা করে লোহার রড লাগানো থাকে, একটা করে স্টিলের টুকরা লাগানো থাকে। যদি স্টিলটা লোহাটা না থাকে ঘোড়া চলবে, ঘোড়ার খুরে আঘাত হবে, ঘোড়া ছুটতে পারবে না, চলতে পারবে না। প্রত্যেকটা ঘোড়ার পায়ের খুরের নিচে একটা করে লোহার টুকরা লাগানো থাকে। হুসাইনের ধরটা পড়ে আছে, মাথা মোবারকটা পড়ে আছে। 70টা ঘোড়াকে দিয়ে হুসাইনের শরীরের উপর থেকে ওই ঘোড়াটাকে চালিয়ে দেওয়া হলো। 70টা খুরের পায়ের আঘাতে হুসাইনের গোটা শরীরটা ফেটে যায়, গোটা শরীরটা টুকরা টুকরা হয়ে যায়, গোটা শরীর থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে, গোটা শরীর থেকে গোশতের টুকরা ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে। এ জওয়ান যুবকেরা, হযরত হুসাইনের মাথাটা একটা জায়গা আছে প্যালেস্টাইনের জমিনে, জেরুজালেম শহর, বাইতুল মুকাদ্দাস, আল আকসা, ওই প্যালেস্টাইনের জমিনে গাজা বলে একটা শহর আছে। গাজা যেখানে একটা জায়গাতে হযরত হুসাইনের মাথা মুবারকটাকে দাফন করে দেওয়া হয়। লম্বা চড়া ঘটনা, ওদিকে পরে যাচ্ছি। এ জওয়ান যুবকেরা, আল্লাহর মসজিদ নববীতে বসে আছে, সামনে হাসান দাঁড়িয়ে আছে, সামনে হুসাইন দাঁড়িয়ে আছে, সামনে হুসাইন হুজুর দাঁড়িয়ে আছে, সামনে হাসান দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী হযরত হাসানকে কোলে করে তুলে নিয়ে আল্লাহ নবী কোলে একটা বসালেন, আল্লাহ নবী হুসাইনকে কোলে করে তুলে নিয়ে আল্লাহ নবী কোলে বসালেন। এ জওয়ান
যুবকেরা নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে বসে আছে, নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে আছে, হাসান সাহাবা হুজুরের দিকে তাকিয়ে আছে, হুসাইনও তাকিয়ে আছে। আল্লাহ নবী আমার সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে আছে, সাহাবা হুজুররা তিনজনের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী হাতটাকে নিয়ে হাসান হুসেনকে বের দিয়ে দিলেন। বের দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী পাক হযরত হাসান হুসাইনের, হাসানের মাথাটা এখানে আছে, হুসেনের মাথাটা এখানে, আল্লাহর মাঝখানে মাথা দিলে আল্লাহ রাসূলুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চোখ মুবারক থেকে পানি টপকে টপকে পড়ে। বাম চোখের পানিটা হুসাইন হুজুরের গায়ে পড়ে, ডান চোখের পানিটা হযরত হাসান হুজুরের গায়ে পড়ে। চোখের পানি যখন হাসান হুজুরের গায়ে পড়ে, হযরত হাসান হুজুর আল্লাহর মুখের দিকে তাকালে, মুখের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার হযরত হাসান হুজুরের মাথাটাকে ধরে ঠোঁটটা সামনে নিয়ে এসে আল্লাহ নবী নূরের ঠোঁট দিয়ে হযরত হাসান হুজুরকে তিনটা চুমা দিলে, তিনটা চুমা দিলে। চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত হাসান হুজুর আমার আল্লাহ নবী কোলের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ চোখের পানিটাকে মুছিয়ে দিয়ে হাসান ডাক দিয়ে বলেছিলেন, নানা জান আপনি কিসের জন্য কাঁদে, আপনি কেন কাঁদে? আজকে দিনেতে আমার ঠোঁটে আপনি তিনটা চুমা দিলে, শুনে রেখে দেন কিসের জন্য আপনি আমায় তিনটা চুমা দিলে। এই তিনটা চুমার কারণ আমার আল্লাহ পাক আমাকে আগেই জানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আমি জানি, আমি জানি আপনি আমার ঠোঁটটাকে ধরলেন, মাথাটাকে ধরে টেনে নূরের ঠোঁট দিয়ে কটা চুমা? জোরে বলেন। তিনটা চুমা দিয়ে কেন দিয়েছেন? এই চুমার কারণটা তো আমাকে আমার আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে। একটু দূরে সরে গেলেন রাসূলুল্লাহ যাতে ধরতে না পারে, দূরে সরে হাসানের ডাক দিয়ে বলছে, হুসাইন আমি আমার কাজটা মিটিয়ে নিয়েছি, হুসাইন তুমি তোমার কাজটাকে মিটিয়ে আসবে। হযরত হাসান হুজুর যে বিষ পান করে শহীদ হবে হুজুর জানতো না? জানতো না? জোরে বলে জানতো। আম্মা জানও জানতো, আব্বা জানও জানতো, নানা জানও জানতো, হুজুর নিজেও জানতো যে আমাকে বিষ পান করে শহীদ করানো হবে। কবার বিষ পান করিয়েছিল? জোরে বলো। 3 বার। কে বিষ পান করিয়েছিল? স্ত্রী। স্ত্রী স্ত্রী যাকে আপনি এখান থেকে গিয়ে যাকে আপনি দেখবেন, যার ঠোঁটে ঠোঁট দিয়ে আপনি শুয়ে থাকবেন, যাকে আপনি মোহর দিয়ে বিয়ে করে এনেছেন, যার কপালে হাত বুলোলে সওয়াব, মুখটায় হাত বুলোলে সওয়াব, ঠোঁটে চুমা দিলে সওয়াব, গালে চুমা দিলে সওয়াব, বুকে হাত বুলোলে সওয়াব, জড়িয়ে ধরলেও সওয়াব। জোরে হবে না? রাসূলুল্লাহ বলেছিল আম্মা জান আয়েশা হুজুর, আম্মা জান আয়েশা ঠোঁটটা ধরে রাসূল বলেছিল, আয়েশা তোমার ঠোঁটটা না খুব সুন্দর, আমি রাসূলুল্লাহ আমার খুব পছন্দের ঠোঁট। জোরে বলবেন না? রাসূল বলেছিল আয়েশা হলো আমার লাল টুকটুকি স্ত্রী। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এত সহজ। আবার জানি স্ত্রীকে বেশি মহব্বত করে উল্টো বলে ফেলুন, স্ত্রীটাও মেয়ে আর মাটাও জোরে বলো মেয়ে, দুটোই মেয়ে। বলে ফেলুনি আমার স্ত্রীর তোমার ঠোঁটটা না আমার মায়ের মতন, বলে ফেলুনি যেন আবার তোমার মুখটা আমার মায়ের বন্ধু, বলে ফেলুন, সর্বনাশ হয়ে যাবে, সাড়ে সর্বনাশ। রাসূল জানতো হাসান হুজুর শহীদ হবে, হাসান হুজুর জানতো আমি শহীদ হব। হাসান হুজুর বেরিয়ে চলে গেল। কে বিষ পান করিয়েছিল? জোরে বলে নাম কি? জাইয়েদা। নাম কি? জোরে বলে জাইয়েদা। বিষ পান করেছে কবার? 3 বার। প্রথমবার বিষ পান করায় হযরত হাসান ছুটে 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 রাসূলুল্লাহ দরবার, মদিনাওয়ালার দরবার, বাদশার দরবার, ওখান থেকে খালি হাতে ফেরে না। জোরে হবে না? আরো জোরে হবে না? এখনো পর্যন্ত মদিনাওয়ালা দরবারে
যে যা নিয়েতে যায় আমার আল্লাহ মদিনাওয়ালার খাতিরে তার মনের নিয়ত আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে। এখনো পর্যন্ত প্রথমবারে গিয়ে পৌঁছে গিয়ে নানা কি একটা খাইয়ে দিয়েছে না, আমার বুকটা জ্বলছে, নানা কষ্ট হচ্ছে, বলার সঙ্গে সঙ্গে বিমারি শেফা। জোরে বলুন। দ্বিতীয়বারও খাইয়েছে, দ্বিতীয়বার আবার ছোট ছোট, নানা বুঝতে পারি না, আবার খাইয়ে দিয়েছে। রাসূলের দরবার, রহমতুল্লাহর দরবার, জান্নাতুল্লাহর দরবার, দ্বিতীয়বারও শেফা। জোরে বলুন। তৃতীয়বার খাইয়েছে পানির সঙ্গে, কুঁজো পানি ছিল, পানির সঙ্গে ছুটে ছুটে রাসূলের দরবারে আসছে, রাস্তায় পড়ে শহীদ হয়ে গেলেন। সবাই মিলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোলে বসে আছে কে? হযরত হুসাইন। রাসূলুল্লাহ হুসাইনকে জড়িয়ে ধরে আছে, জড়িয়ে ধরে আছে, আহা, জড়িয়ে ধরে আছে, খুব কাঁদছে হুসাইনকে জড়িয়ে। কোন হুসাইন? রাসূল বসে আছে, সাহাবায়ে কেরামেরা বসে আছে, উমর বসে আছে, আলী বসে আছে, আর অন্যান্য সাহাবাজরা বসে আছে। হুসাইনের মেজাজটা খারাপ, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখটা শুকনো শুকনো, মুখটা শুকনো। এসে হাজির, নানা আমি হুসাইন আপনাকে আজকে 3টে প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। রাসূলুল্লাহ যে হুসাইন 3টে কেন? আজ তুমি যা প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর আমি রাসূল তোমার জন্য দিয়ে দেবো। জোরে বলুন। হুসাইন প্রশ্ন, নানা আমার প্রথম প্রশ্ন হলো আপনার আব্বার সম্মান বেশি না আমি হুসাইন আমার আব্বার সম্মান বেশি? দ্বিতীয় প্রশ্ন হলো আপনার মায়ের সম্মান বেশি না আমি হুসাইন আমার মায়ের সম্মান বেশি? তৃতীয় প্রশ্ন হলো আপনার নানার সম্মান বেশি না আমি হুসাইন আমার নানার সম্মান বেশি? রাসূলুল্লাহ হুসাইন থেকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে, চোখ মুবারক, চোখ থেকে পানি টপকে 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 দানি মুবারকে আস্তিনে পড়ছে। রাসূলুল্লাহ মাথাটা হেঁট করে আছে, সাহাবাজরা বসে আছে, আলী হুজুর আছেন, উমারে ফারুক আছেন, উমারে ফারুক আলী হুজুর আছে। আলী তোমার ছেলে রাসূলুল্লাহকে এমন প্রশ্ন করে, রাসূলুল্লাহ কাঁদে, রাসূলুল্লাহ কাঁদে। আমি আমার সব সহ্য করতে পারি, আমি আমার রাসূলুল্লাহ চোখের পানিকে সহ্য করতে পারিনি। মাথায় রাখতে হবে, এখানে যারা বসে আছো ওয়াজ শোনার উদ্দেশ্যে বসে আছো, বিচারকের উদ্দেশ্যে বসুন। ভালো করে বুঝবে, বিচারকের উদ্দেশ্যে বসবি বেকার হয়ে যাবে, লাইফ শেষ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। কারবার আর পরিপূর্ণ ঘটনা, পরিপূর্ণ জলসা করা যাবে না। অনেক মাহফিল, অনেক ওয়াজ সাধারণ মানুষের সামনে করা, জোরে বলেন, নিষেধ আছে। ওদিকটা পরে যাচ্ছে, রাসূলুল্লাহ চোখটা বন্ধ করে কাঁদছেন। ওমর বলছে, আলী তোমার ছেলে হুসাইন রাসূলুল্লাহকে এমন প্রশ্ন করেছে, রাসূলুল্লাহর চোখে পানি। আমি আমার সব সহ্য করতে পারি, আমি আমার রাসূলের চোখের পানিটাকে সহ্য করতে পারিনি। জোরে বলুন। এখানে অনেকে ছেলে আছে আমরা সব সহ্য করতে পারি, দাদা হুজুর আওলাদ দেশ, কথা বুঝে যাচ্ছে, দাদা হুজুর আওলাদদের বেইজ্জতি, জোরে বলো, সহ্য করতে পারি না। আছে